আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। 1 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা, রয়টার্সের প্রতিবেদন। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি, সারা দেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ অবস্থান কর্মসূচি, সতর্ক অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে কাউকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলল জামায়াত। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগকে অস্ত্রে নিষিদ্ধ করতে হবে বলল ইশরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। 1 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা, রয়টার্সের প্রতিবেদন। দেশের গণ আন্দোলনে সরকার পতনের পর এবার আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গ। কেননা প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সূত্রপাত হওয়া বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠেছে নতুন কোন রাজনৈতিক দল গঠন করবে কিনা সমন্বয়করা। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার বার্তা সংস্থা একে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করেছে তারা। আগামী 1 মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দাবি জানিয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকার মানুষকে কঠিন দমন পীড়ন চালিয়েছে। তারা আর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চান না। রয়টার্স জানিয়েছে, তারা শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা এবং বিশ্লেষক সহ অন্তত 30 জনের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার নামের 3 সমন্বয়ক রয়েছেন। আন্দোলন চলাকালে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। সরকার পতনে বিষয়ে আবু বাকের মজুমদার বলেছেন, তাকে অন্যায়ভাবে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা আটক এবং মারধর করেছে। ফলে তিনি মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনা সরকার পতনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাহিদ আবেদিন বলেছেন, ওই সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহিংসতা ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করে। তাদের জন্য তখন রাস্তায় নেমে আসা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেছেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামার বিষয়টি টার্নিং পয়েন্ট ছিল। এই সময় অপ্রত্যাশিতভাবে অনেক অভিভাবক আন্দোলনে যোগ দেন। গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে 15 জুলাই থেকে সহিংসতা রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হন 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশের মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাওয়া যায় আরও 26 জনের মরদেহ, যা নিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতদের সংখ্যা দাঁড়ায় 568। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের জায়গা করে নেন আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এ সরকার গঠনের পর থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে, তবে তাদের এই দাবি আমলে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। আন্দোলনের মুখ্য ভূমিকা থাকা মাহফুজুর আলম নামের এক শিক্ষার্থী জানান, দেশের মানুষ দুই রাজনৈতিক দলের অপর ক্লান্ত বিরক্ত। জনগণের আমাদের পর আস্থা রয়েছে, এই জন্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে 1 মাসের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে, তবে তার আগে সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করতে চান তারা। তাহমিদ চৌধুরী নামে আরেক সমন্বয়ক বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে। অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা হবে এ দলের মূল ভিত্তি। নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক ধারা পরিবর্তন হবে, কেননা এতদিন তরুণরা এ রাজনীতি থেকে বাদ পড়েছিল, তবে ছাত্রদের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। সাংবিধান বিশেষজ্ঞ হাদ্দিন
মালিক বলেছেন, আইনগত ও রাজনৈতিকভাবে আমরা এখন অজানা নদীর এসে পড়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কেমন হবে তাও বলা যাচ্ছে না, কেননা এই সরকার আইন মেনে হয়নি।